হাদি ভাইয়ের হত্যাকারী পালিয়ে গিয়েছে আমাদের নাকের ডগা দিয়ে। তামাশা করেন, যেই দেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই, যেই দেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না আইন শৃঙ্খলা প্রশাসন, সেই দেশের মানুষ যখন খুনির আঘাতে খুন হওয়ার পর তার লাশের নিরাপত্তা দেয়। গতকাল আমরা কি দেখেছি? হাদি ভাইকে হত্যার পর খুনি পালিয়ে গিয়েছে, তাকে ধরার জন্য কোনো কি করা হয় নাই, কোনো প্রক্রিয়া চলমান রাখে নাই। যখন হাদি ভাইয়ের লাশ দেশে ফিরেছে, সেই লাশকে ঘিরে হাজারো আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে। এটা তামাশা না ভাই? জীবিত অবস্থায় আমাদের জীবনের কোনো মূল্য নাই, কোনো নিরাপত্তা নাই, সেই জায়গার মধ্যে মৃত্যুর পর আমার লাশকে নিয়ে তারা তামাশা করে। আমরা এই সরকারের কাছে আর কি আশা করব? যে সরকার জীবিত অবস্থায় আমাদের জীবনের নিরাপত্তা দিবে না, সেই সরকার মৃত্যুর পর আমাদের লাশ নিয়ে তামাশা করবে। অত্যন্ত ঘৃণাম্বরে বলছি, অন্তর্বর্তী সরকার যদি লজ্জা থাকে দ্রুত তাদের বিচার করুন, অন্যথায় আমরা আপনাদের বিচার করবো ইনশাআল্লাহ। যে বিপ্লব এবং রক্তস্রোতের মাধ্যমে আপনারা এই সরকারের গতিতে বসেছেন, যেই রক্তস্রোতের মাধ্যমে আপনারা আমাদের ঘাড়ের উপর চেপে বসেছেন, আমরাও ঘাড় থেকে নিক্ষেপ করতে 1 মিনিটও 1 সেকেন্ডও নেব না ইনশাআল্লাহ। আমরা আমার ভাইয়ের হত্যার প্রতিটা রক্তের বিচার চাই। আমার ভাইয়ের শহীদ ভাইদের পরিবারের এবং তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করুন। প্রত্যেকটা বিপ্লবীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করুন। দেশের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করুন। নিভে যাওয়া আগুনের এই অগ্নিস্ফুলিঙ্গের তাপদা ছড়িয়ে পড়বে বাংলার প্রতিটা দামাল ছেলের অন্তরে। আমরা ইন্ডিয়ার সমস্ত স্পন্সর, আওয়ামী লীগের সমস্ত চালাচা এবং ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সমস্ত দূষরদের বিচার যদি আমাদের এই অন্তর্বর্তী অথর্ব সরকার না করতে পারে, জনগণ সেই বিচার ব্যবস্থায় নেমে যাবো ইনশাআল্লাহ।